হ্যাঁ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর এটা কি লাগাইছেন ভাই? পটল। পটল লাগাইছেন? হ্যাঁ, কয় শতক? ৯ শতক। ৯ শতাংশ মাটিতে পটল লাগাইছেন। এটা কি জাত ভাই? এটা হাইব্রিড, হাইব্রিড হাইব্রিড। পটল। হাইব্রিড পটল আপনি কয় শতাংশ জমিতে লাগাইছেন? ৯ শতক। ৯ শতক জমিতে। এর আগে কি কখনো পটল এই জমিতে চাষ করা হয়েছিল? হয়েছিল, তার থেকে বেশি ফসল। দেন দেন, আপনি ঔষধ হ্যাঁ, দেন, অসুবিধা নাই, দিতে দিতে আসেন। এর এর যে আগে দিয়েছিলেন না? হ্যাঁ, তো এবারে যে পটলটা আপনি লাগাইছেন হাইব্রিড, এই পটলের ফলন কেমন ভাই? ভালো। দেশের থেকে হাইব্রিড ফসল ভালো। দেশির থেকে হাইব্রিড ফসলটা ভালো না? হ্যাঁ, আপনি যে এখন ঔষধ দিচ্ছেন, এটা কি ওষুধ দিচ্ছেন? মাকড়নাশক না কীটনাশক? কীটনাশক। কীটনাশক। এই ঔষধ দিলে কি গুণাগুণ কি? গুণাগুণ ভালো, ফলন ভালো। ফলন ভালো হবে, ফুল আটকিবে ফুল নাকি? আটকিবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পরাগায়ন করেছেন আপনি? হ্যাঁ। কখন করে করেন পরাগায়ন? এটা সকালবেলা ভোরে? সকালবেলা ভোরে ফজরের নামাজের পর পরই। ফজরের নামাজের পর পর আসে আপনারা পরাগায়ন করেন না? হ্যাঁ, পরাগায়ন করলে উপকার কি হয় ভাই? উপকার হয় ফল আটকে। ফল আটকে এবং উপকার ফল হয় না? উপকার হয়। তাহলে এই এই ফসলের রোগ কি কি আছে এই পটলের? রোগ আছে, পচা আছে, পোকা আছে। পচানিও ধরে, পচানিও ধরে, পোকাও ধরে, পোকাও ধরে। ওই যে পাতা কুকরি রোগটাও ধরে। হ্যাঁ, ফটকা এগুলো ফটকা ব্যারাম আছে। ফটকা ব্যারামও আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি মোটামুটি এই পটল চাষের অভিজ্ঞতা কতদিনের ভাই? পটল চাষের অভিজ্ঞতা প্রায় ১৬-১৮। 18 বছর। হ্যাঁ, এ যাবৎ কি পটলে আপনার লাভ না লস? লাভ আছে। প্রতি বছর আপনি পটলে সফলতার সহিত লাভ করতে পারেন? হ্যাঁ, আচ্ছা, এবারে আপনার এই ৯ শতাংশ জমিতে কতটুকু ফসল উঠবে বলে আশা করেছেন? ৯ শতকে ফসল মোটামুটি যখন ধান ভেঙে যাবে তখন মনে করেন ৫ মণ কি ৬ মণ ৭ মণ উঠবে। 7 মণ পর্যন্ত উঠবে। ৭ দিন পর পর। এখন বর্তমান পটলের বাজার কেমন চলছে ভাই? এখন বাজার চলছে ২০০০, ১৮০০। আপনি কি পটল উঠাইছেন? উঠাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার পরিচয়টা একটু বলেন। দূরে দেখে আমি পরিচয় বলিনি। হ্যাঁ, একটু মেশিনটা একটু স্টপ করে আপনার নাম আর আপনার এটা ঠিকানাটা একটু বলেন। আমার নাম হলো আনাউল। ক্যামেরার দিকে একটু তাকান। আনাউল। আর কোন জায়গা? ঠিকানা হলো থানা ধামুরহাট, জেলা নওগাঁ। হ্যাঁ, পোস্ট ইসবপুর। অফিস ইসবপুর। ইসবপুর। প্রিয় দর্শক, এটা নওগাঁ ডিস্ট্রিক্ট, ধামুরহাট থানা, হ্যাঁ, আহ, পোস্ট অফিস ইসবপুর। ইসবপুর গ্রাম। গ্রাম। ইনি একজন সফল চাষি। ইনি পটল চাষ করে, করল্লা চাষ করে, তারপর হচ্ছে কচুর লতিফ চাষ করে, মোটামুটি একজন সফল চাষি। বিধায় আমরা এনার কাছে এসেছি যে ইনি যা যা ট্রিটমেন্ট করতেছে, এই ট্রিটমেন্টগুলি যদি আমাদের বাংলাদেশের কৃষকেরা সহযোগিতা পায় বা নেয়, তাহলে ঠিক এনার মতোই সফলতা অর্জন করবে এবং ভালো ফসল উৎপাদন করবে। আমরা এই প্রত্যাশাই করি। এই বলে আমি আমার বক্তব্য এই মুহূর্তে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।